লাস্ট ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম বুলীয় লিপির কিছু বেসিক ইনফরমেশন, যেখানে বলেছিলাম বুলীয় লিপি এবং ভেনচিত্র কে আবিষ্কার করে এবং এর ভেতরে আমরা কোন কোন বিষয়গুলোকে ব্যবহার করি। আজকে সেই ব্যবহারের জিনিসগুলো অর্থাৎ বুলীয় লিপিকে আমরা কিভাবে ব্যবহার করব সেই নিয়মটা দেখিয়ে দেব। তো দেখো, বুলীয় লিপির ক্ষেত্রে আমরা মূলত এই চারটে বাক্য বা বচনকে ব্যবহার করি, যেটাকে আমরা এ ই আই ও এই চারটে হিসেবে ধরি। আর এটার একটা নিয়ম, এটা একদম ধরে মুখস্থ করেই রাখতে হবে যে এর ক্ষেত্রে হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0, ই এর ক্ষেত্রে এস পি ইকুয়াল টু 0, আই এর ক্ষেত্রে এস পি নট ইকুয়াল টু 0, ও এর ক্ষেত্রে এস পি বার নট ইকুয়াল টু 0। এইবারে এটা কেন হলো সেটাও বলি। তার আগে এই যে দেখছো যে এখানে আমি বক্স কেটে দুটো গোল দিয়ে যে দাগগুলো করে রেখেছি, এগুলোকে কিন্তু এভাবেই সাজাতে হবে। এবার কেন কোনোটার ক্ষেত্রে এ পাশে দাগ হলো বা মিডিলে দাগ হলো বা ক্রস হলো, এই বিষয়গুলো এবার বলবো। দেখো, ওপরে রয়েছে যে দাগটা, এটা হচ্ছে বার, আর এটা হচ্ছে ইকুয়াল টু বা পরিপূরক শ্রেণী বোঝায়, আর নট ইকুয়াল টু থাকলে সেক্ষেত্রে অপরিপূরক শ্রেণী বোঝায়। এস পি বার অর্থাৎ এস আছে পি নেই, আর এখানে ইকুয়াল টু চিহ্ন, অতএব এখানে সোজাসুজি এটাই বোঝাচ্ছে যে এস আছে পি নেই। যেহেতু এস আছে তাই এসের যে অংশটুকু সেইটুকুকেই শুধুমাত্র কিন্তু দাগ দিয়েছি, এই মিডিলে দিইনি, তার কারণ এইটা কিন্তু পি এর মধ্যেই যাচ্ছে। পরেরটা ই এ রয়েছে হচ্ছে এস পি ইকুয়াল টু 0, অর্থাৎ কি দুটোই কিন্তু পুরো পরিপূরক শ্রেণী, সেই কারণে এস বা পি কোনোটার ঘরেই কিন্তু দাগ বসেনি, মিডিলে বসেছে, অর্থাৎ এসপি, এই মিডিলটাকে বলা হয় হচ্ছে এসপি, তাই এখানে বসেছে, অর্থাৎ এটার কিন্তু এসপিটাই পরিপূরক শ্রেণী। আই বচনের ক্ষেত্রে এসপি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে কোনোটাই পরিপূরক হয়নি, তাহলে এসপি এর জায়গাটায় ক্রস বসে যাবে। ও এর বচনের ক্ষেত্রে এস পি বার নট ইকুয়াল টু 0 আছে, অর্থাৎ এখানে কিন্তু এস নেই, ইভেন পিও নেই, সেই কারণে এখানে যেহেতু দুটোর কোনোটাই নেই আর এস এর ওপরে বারও নেই, সেই কারণে এখানে এস এর ঘরে ক্রস চিহ্ন বসে গেছে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও।